শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব ভারতের সেরা মেডিকেল কলেজ এসএসকে গবেষণায় সেরা স্বীকৃতি। কলকাতা মেডিকেল কলেজের আইসিএমআর এর মূল্যায়নে সেরা গবেষণা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ। চিকিৎসা গবেষণায় পূর্ব ভারতে দ্বিতীয় এসএসকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পূর্ব ভারতে সেরা মেডিকেল কলেজ এসএসকে গবেষণায় সেরা স্বীকৃতি কলকাতা মেডিকেল কলেজের। আইসিএমআর এর মূল্যায়নে সেরা গবেষণা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, রাজ্যের মুকুটে আরো পালক। নিঃসন্দেহে তমশ্রী বলা যেতে পারে গত বছরও পূর্ব ভারতের মধ্যে গবেষণায় অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এই প্রথম স্থান বা শীর্ষস্থান পেয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। আর এবছরও সেই শীর্ষস্থান তারা ধরে রাখতে পারলো, এটাই সব থেকে বড় কৃতিত্ব। এবং কলকাতা মেডিকেল কলেজ যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর এর যে গবেষণার নিরিখে তারা 10-এর মধ্যে 8 পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ। এবং এই পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয় সেরা প্রতিষ্ঠান কারা হয়েছে না এসএসকেএম বা পিজি হাসপাতাল, তারা 7 পেয়েছে 10-এর মধ্যে। এবং বলা যেতে পারে যে কলকাতা মেডিকেল কলেজের 5 জন এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীকে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের ছাত্রছাত্রীকে 5 জন ছাত্রছাত্রীকে রিসার্চের জন্য 50 লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। এবং সব থেকে বড় কথা যে কি নিরিখে এই পুরস্কারটা দেওয়া হয় না, কতগুলি গবেষণা চলছে, কতগুলো গবেষণা সম্পূর্ণ হয়েছে, কতগুলো গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে, কোন কোন বিষয়ে পেটেন্ট পাওয়া গেছে বা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে, এবং কেন্দ্রের পাঠানো যে 1,25,00,000 টাকা তার অনুদানের কত % ব্যবহার হয়েছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কলকাতা মেডিকেল কলেজ তার স্বীকৃতি বজায় রেখেছে। এবং সেই কারণেই তারা পূর্ব ভারতের মধ্যে শীর্ষস্থান লাভ করেছে এবং এসএসকে বা পিজি হাসপাতাল দ্বিতীয় স্থান পেয়েছে। এটাই সব থেকে বড় কথা, রাজ্যের মুকুটে এটাই সব থেকে বড় প্রাপ্তি। তমশ্রী, বেশ অভিজিৎ, 5টি বিষয়ের উপর ভিত্তি করে আইসিএমআর এর মূল্যায়ন হয়। এক্স স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা, আমি অত্যন্ত খুশি যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পূর্ব ভারতের কলকাতা মেডিকেল কলেজকে সেরা গবেষণা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসএসকেএম হাসপাতাল রয়েছে দ্বিতীয় স্থানে। সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো আছে যা সবার কাছেই মডেল। এই স্বীকৃতি আমার এই বিশ্বাসকেই দৃঢ় করলো। এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার আসি পরের খবরে। হরিয়ানার সঙ্গে এপিক ডুপ্লিকেট সর্বাধিক। রাজ্যের ডুপ্লিকেট এপিক নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এ রাজ্যের 600 এপিকে হরিয়ানার ভোটার। আরো বিস্তারিত বলবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যে ডুপ্লিকেট এপিক কার্ড সব থেকে বেশি হরিয়ানার ভোটারের সঙ্গে এ রাজ্যের ভোটারের এপিকের নম্বরের মিল পাওয়া গেছে। এরপর রয়েছে গুজরাট ও অসম রাজ্য। এ রাজ্যের 600 এপিক কার্ড নম্বর যা হরিয়ানার ভোটারের সঙ্গে ডুপ্লিকেট হওয়ার জন্য এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তা বাতিল করেছে। অন্যদিকে হরিয়ানাও কয়েক হাজার ভোটারের এপিক কার্ড এ রাজ্যের সঙ্গে ডুপ্লিকেট হওয়ার জন্য হরিয়ানাও বাতিল করেছে বলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর। তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে এই এপিক কার্ড ডুপ্লিকেট হওয়ার যদি অভিযোগ থাকে তা সংশোধন করার ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু এই সংশোধন করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। এবং তার সঙ্গে তোমাকে আরো জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আগামী 28শে মার্চ সর্বদলীয় বৈঠক ডেকেছে। মূলত বিভিন্ন রাজনৈতিক দলগুলির এখনো পর্যন্ত কি অবস্থান এই ভোটার কার্ড ইস্যুকে কেন্দ্র করে তা নিয়েই মতামত নিতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। চলতি সপ্তাহে শুক্রবার এই সর্বদলীয় বৈঠক দেখা হচ্ছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর। বেশ, সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ। বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির। ভোটারদের নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ, ভিডিওদের মাধ্যমে নোটিশ পাঠানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার। সুকান্তর অভিযোগ খারিজ দোলা সেনের পাল্টা মিথ্যে বলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ
হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। ভিডিও তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী, উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। সুকান্ত মজুমদারের থেকে অনেক উঁচু দরের বড় বড় নেতারা ওরা ঠিক করেছেন সংসদে দাঁড়িয়ে ওরা বাংলা সম্পর্কে অসত্য বলবেন, সে কথা ওরা বলে চলেছেন। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে। দিল্লি মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায়, সেটা আর করতে পারবেন না। সুকান্ত বাবুকে সেই বিষয়টা চিন্তা করতে বলুন। বড্ড দুর্বল যুক্তি সব কাগজ ফাগজ নিয়ে ঘুরছে, ওরা আরেকটু বেটার পারফর্ম করুক, এটা আমি কামনা করবো। প্রয়োজনে রাজনীতি ছাড়বেন দল নয়, ঘনিষ্ঠ মহলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে জল্পনার জবাব দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে দিল্লিতে ঘনিষ্ঠ মহলে বার্তা অভিষেকের। ঠিক কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, সাম্প্রতিক কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জবাব দিয়েছিলেন। এবার দিল্লিতে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের তিনি একনিষ্ঠ সৈনিক এবং তিনি প্রয়োজনে যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস দল তিনি ছাড়বেন না, সে কথা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। ফলে নতুন দল গড়ার বা তৃণমূল ছাড়ার সে যে সমস্ত সম্ভাবনার কথা বা বারবার বিভিন্ন মহলে উঠে আসছিল, সেই সমস্ত সম্ভাবনায় তিনি কার্যত জল ঢেলে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন, যেমনটা তিনি একেবারে নেতাজি ইন্ডোরেও তিনি বলেছিলেন, তার থেকে বলা যেতে পারে আরো এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি প্রয়োজনে রাজনীতি করাই ছেড়ে দেবেন যদি সেরকম পরিস্থিতি এসে কখনো পৌঁছায়, কিন্তু তিনি অন্য দল করা বা তৃণমূল কংগ্রেসের বদলে অন্য কোনো রাজনৈতিক দলে কখনোই যোগ দেবেন না। বেশ মৈত্রী, 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন অভিষেক আরেকবার শোনাবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না।